আমার শখের জিনিসগুলো আমার বাচ্চারা এভাবেই নষ্ট করে ফেলে, সেটাই আপনাদের সাথে আজকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তো এখানে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন, কারণ দেশের যে পরিস্থিতি আর যে গরম পড়ে কি করব, মানে ফ্যানে একটু ময়লা পড়লে মনে হয় যে গায়ে বাতাস লাগে না। রাতের বেলা তো ঘরে বরফ দিয়ে রাখি, তারপরে এই ফ্যান ছাড়ি, তারপরে সিলিং ফ্যান চলে, তাই দুইটা ফ্যান ছাড়ি বরফ দিয়ে রাখি, তারপরে কিন্তু একটু শান্তিতে বেশ ভালোই ঘুমানো যায়। তাই ফ্যানটা মনে হচ্ছে যে একটু ময়লা হচ্ছে, বাতাসটা বেশি ঠান্ডা হয় না, গরম লাগে। তাই ফ্যানটা আগে কিনিল করে নিচ্ছি। ফ্যানটা একটু ময়লা হলে কিন্তু ফ্যানের বাতাসও বেশি একটা লাগে না, আর গরম বাতাস হয়। ফ্যানটা যদি পরিষ্কার থাকে তাই কিন্তু বাতাসগুলো ঠান্ডা বেশ ভালোই লাগে। তাই আমি ফিনার দিয়ে প্রতিটা পাখা মানে উপরেকার খাঁচাটা খুলে পরে কিন্তু আমি ভিতরে পরিষ্কার করে নিচ্ছি, আর পুরো ফ্যানটা আমি পরিষ্কার করে নিলাম। কারণ সাদা ফ্যান না, সাদা ফ্যানে একটু দাগ হলে, একটু ময়লা হলে কিন্তু মানে বোঝা যায়। আর নাস্তা তো অলরেডি করা হয়ে গেছে। বাসায় মানুষজন বেশি থাকার কারণে কিন্তু নাস্তাটা সেটা আপনাদের সাথে শেয়ার করি না, একদিন করি না। আর এখানে মানে আম ভর্তা করব। গরমের ভিতরে কিন্তু আম ভর্তাটা খেতে ভালো লাগে, তাই কাঁচামরিচটা কীভাবে মাখবো, মানে হাতটা কেটে গিয়েছে, এই কারণে মানে একটু অসুবিধা হচ্ছে, তাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে মানে আম ভর্তা খেয়ে কিন্তু অনেকটা মজা পেয়েছিলাম। তো এখানে একটু হালকা চিনি দিয়েছি, লবণ, কাঁচামরিচ আর কাসুন্দি দিয়ে এভাবে আম মাখলে কিন্তু ভালোই লাগে। আমার শাশুড়িমা কিন্তু অনেক মজা করে ভর্তা বানাতে পারে, আসলে সে অসুস্থতার কারণে তাকে এখন আমাকে করে খাওয়াতে হচ্ছে। সে কিন্তু আগে আমাকে অনেকভাবে আম ভর্তা করে খাইয়ে দিয়েছে, মানে অনেক মজা লাগছে। এবার আর তা হচ্ছে না। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম যে আমার পছন্দের জিনিসগুলো আসলে বাচ্চারা এভাবে নষ্ট করে ফেলে, তাই আপনাদের সাথে তো শেয়ার করছিলাম এই ঘরটা আমি কোথায় থেকে আনছিলাম। এই ঘরটা কিন্তু আমি সিলেট থেকে ঘুরতে যেয়ে আনছিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগছিলো। আল্লাহ পাক কি আমাকে এভাবে কোনো দিন একটা বাড়ি বানাতে দিবে কিনা আমি জানি না, আমার মনের খুব ইচ্ছা, আশা আমি এভাবে আমার নিজের জন্য আমি একটা বাড়ি করব। তাই এই কারণে কিন্তু আমি ঘরটা আনছিলাম। আমার ঘরটা কিন্তু আমার ছোটো ছেলে শানে তছনছ করে ভেঙে দিয়েছে, দেখতে পারতেছেন ঘরটা কি একটা অবস্থা। তাই সেটা আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের সাথে শেয়ার করলাম। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াকে মনে করে দিচ্ছি, যদি আপনারা ধৈর্য করে এখন আমার ভিডিওর সাথে আসছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা মানে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। আর আমার প্রিয় নতুন আপু ভাইয়াদেরকে বলছি, যারা আমার ভিডিওতে আজকে প্রথম ভিজিট করেছেন, সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আমি আপনাদের পাশে চলে আসব ইনশাল্লাহ। তা আপনাদের সাথে কথা বলতে বলতে মানে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ বেশি ভিডিও করতে পারি না, এত গরমের কারণে ভিডিও করতে ভালো লাগে না। আর মেন কথা হয় কি, মানে যখন চ্যানেলটা খুলি তখন মনের ভিতরে একটা ইচ্ছা, আগ্রহ জেগে ওঠে। আসলে যখন দেখি যে আজ ছাড়তেছি ভিডিও, কাল ছাড়তেছি ভিডিওর কোনো মানে ভিউয়ার্স আছে না, তারপর ভিউজটিকে আসে হয়তো লাইক হচ্ছে না, এই কারণে কিন্তু মনটা ভেঙে যায়। কারণ আমরা ইউটিউবে যারা ভিডিও বানাই আমরা সবাই কিন্তু জানি যে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া কিন্তু মানে কোনো কিছু করা যায় না। তারপরে কিন্তু এই গরমের ভিতরে এগুলা ভিডিও দিচ্ছি, অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। বাসার ভিতরে অসুস্থ মানুষ আছে, তাদের সেবা করতে হয়, মানে সংসারে পুরো 5টা কাজ সামলেই কিন্তু বাড়তি এই কাজটা করতে হয়। আমার প্রিয় আপু আন্টি ভাইয়ারা তো জানেন, যারা আসলে আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর আছি অবশ্যই জানি যে একটা ভিডিও বানাইতে কতটা পরিশ্রম করতে হয়। তারপর যদি পরিশ্রম করার পরে যদি সেই ভিডিওতে ভিউ না আসে, লাইক না হয়, মনটা কিন্তু একদমই ভেঙে যায়। তারপরেও কিন্তু ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা আল্লাহ পাকি যা করবেন করবেন, আল্লাহ পাকের পরে ভরসা রাখছি।
তাই বক বক করে কিন্তু অনেক কথা বলে ফেললাম, আমার কথা বলতে টুলে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা মাছটা ভেজে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার ছোটো ছেলে বলতেছে তরমুজ খাবে, ফ্রিজ থেকে তরমুজ নিয়ে সে বের করে দিছে। আসলে আমার বড় ছেলেটা তরমুজ খায় না, ও তরমুজ কি কোনো ফলই খেতেছে না, এক শুধু পেয়ারা আর কলা আর মালটা রস করে দিলে ওইটা মানে একটু খাবে, এই তিনটা ফলই তা একটু খায়। বেশি পছন্দ পেয়ারা, আর কোনো ফলই খায় না। আর মাশাআল্লাহ আমার ছোটো ছেলেটা সব ধরনের ফলই, ফল কি যে কোনো খাবারই মানে টেস্ট করবে, ভালো লাগলে খাবে, ভালো না লাগলে খাবে না। তাই বলতেছি আম্মু তরমুজ খাবো। তাই তরমুজটা আমি রান্নার ভিতরে কিন্তু মানে রান্নাটা আমার হচ্ছে, এর মাঝে কিন্তু আমি তরমুজটা কেটে দিছি। খালি জোর জন্য কেটে দিছি তা আছে না, সাথে আমার শাশুড়ি মা আমার মা খাবে, মানে ওরা সবাই খাবে তাই কেটে দিলাম। আর আমার ছোটো ছেলেটা কি এইভাবে খেতে বেশি পছন্দ করে, তাই এইভাবেই কেটে দিলাম, মানে শ্বাসটা খোসাটা ফেলে দিলাম না, খোসাটা ধরে ও খেতে বলে বেশি ভালো লাগে। তাই এইভাবেই সবগুলাই কেটে দিলাম, সাথে সবাই একসাথে খেয়ে নেবে। তাই তরমুজটা কেটে আমি একটা প্লেট উঠিয়ে নিচ্ছি। তাই তরমুজটা কাটা হয়ে গেছে, দিয়ে দিলাম আমার ছোটো ছেলেটার হাতে। আর এই পর্যায়ে তরকারি ঝোলটা আমি দিয়ে দিয়েছিলাম, তরকারির ঝোলটা বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে মাছগুলো আমি যে ভেজে রাখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছগুলো হলো বাচ্চা মাছ, নদীর মাছ। এই মাছগুলো খেতে অনেক মজা। আসলে যখন আমি বয়সটা দিচ্ছিলাম তখন শাশুড়ি মা আর আমার আম্মাকে ভাত খেতে দিয়েছি, আমি আর খাইনি। তারপর কিন্তু এই মাছগুলো আগেও খেয়েছি, অনেক মজা লাগছে। আর এই মাছগুলো কিন্তু কোনো চাষ হয় না, নদীতেই হয়। তো মাছগুলো দিয়ে আর এখানে মিষ্টি কুমড়া ভাজিটা বসাইছি, সেটার আপনাদের সাথে মানে দেখায়নি। মিষ্টি কুমড়াগুলো বাইরে থেকে আনছে, আর এত মিষ্টি কুমড়াগুলো খেতে এতটা মজা লাগে। তা আম্মা বলছে তো সে তো একটু সুস্থ হলে চলেই যাবে, কারণ আমার উপরে এখানে চাপ পড়ে যাচ্ছে বেশি। আর তারা তো গ্রামে থাকার মানুষ, বাসার বাড়িতে বন্দিখানায় থাকতে ভালো লাগে না। গ্রামে থাকলে একটু ওই বাড়ির মানুষ সে বাড়ির মানুষের সাথে কথা বলবে, তাই বলে ভালো লাগবে। তাই মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ আসলে যেখানে থাকলে ভালো লাগে সেখানে থাকবে। মিষ্টি কুমড়োটা আমি ভাজিটা বেড়ে নিয়েছি, আর এই যে পর্যায়ে আমার তরকারিটাও আমি বেড়ে নিয়েছি, মানে তরকারিটা হয়ে গেছে। তো এখানে আরেকটা মাছ রান্না করব, আরেকটা মাছের তরকারি করব, কারণ মানুষ বেশি তরকারিটা 2-3টা পদ করতেই হয়। মানুষ অল্প থাকলে কিন্তু 2টা পদ রান্না করলে হয়ে যায়, আর বেশি মানুষের তো একটু বেশি যায় ঝামেলা, কুটাকাটি একটু হবে। তো এখানে ডাটাটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ডাটাটা বাইরে থেকে আনছে, ভাবছি হয়তো মানে সেদ্ধ হবে কিনা, কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাটা আলু দিয়ে আমি মাছটা রান্না করব। তো এই তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এতটা গরম কি বলবো, এর মাঝে মানে টক দই ফ্রিজে ছিল, ওইটা বের করে নিলাম। আর ইদানিক আমি কিন্তু টক দই রেগুলাই খাচ্ছি, আপনারা যারা না খান অবশ্যই খাবেন। টক দইটা কিন্তু এই গরমের জন্য, শরীরের জন্য খুব উপকার। শুধু গরম বিলে না, সবসময়ের জন্য টক দই কিন্তু খুবই একটা উপকার। আমি কিন্তু এখন রেগুলাই খাচ্ছি, কিন্তু আসলে কি করব, সুস্থ থাকতে হলে তো একটু কষ্ট পরিশ্রম করতেই হবে। তাই রান্নার ভিতরে মানে এতটা গরম লাগতেছে কি বলবো, তাই আমি টক দইটা বের করে নিয়েছি। আর এই টক দইটা আমি নর্মালে রেখেছিলাম, এইটা কিন্তু মানে হয়েছে, যখন কিনে আনছিলাম ডিপেই ছিল, পরে আমি কিন্তু রান্না করার আগে নর্মালে বের করে রেখে দিয়েছি, যেন গরম লাগলে সবাইকে নিয়ে খেতে পারে। আর আমি কিন্তু একা খাইছি না, যখন আমি বের করে নিয়েছি আমি একার জন্য বের করেছি, শাশুড়ি মাকে দিয়েছি, আমার মাকেও দিয়েছে, আমার ছোটো ছেলেটাও খেয়েছে, আমরা 4 জনে খেয়েছি, কিন্তু সুহানে খায় নাই। আর এই তরকারিটা আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন এই যে ঝোলটা বলক উঠে গেছে, এরপর যে মাছ দিয়ে দিচ্ছি। এই মাছটা আর ভেজে রান্না করিনি, এইটাও কিন্তু নদীর মাছ, এই মাছও কিন্তু নদী ছাড়া হয় না। তাই বাইরে থেকে শাশুড়ি মাছ আসছে যখন, তখন কিন্তু আমার বড় নদী মাছগুলো দিয়ে দিয়েছিল, তাই সেই মাছগুলো আমি মানে রান্না করে নিচ্ছি। তাই মাছগুলো দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন কিন্তু কারেন্ট নাই, দেখতে পাচ্ছেন মানে লাইটের আলোটা কেমন, কারণ মোবাইলের লাইট জ্বলে এখন রান্না করতে আসছে, কারণ কারেন্টে বলছি না, কারেন্টে এতটা ডিস্টার্ব করে কি বলবো। তা রান্নাবান্না আমার হয়ে গেছে, তরকারিটা আমি মানে একটা পাত্রে ঢেলে নিব, কারণ রান্না করে যদি কড়াইয়ের ভিতরে তরকারিগুলো রেখে দিই, তাই কিন্তু ওই হলুদের যে দাগটা ওটা কড়াই পরে কালচা কালার হয়ে যায়, কড়াইয়ের যে সৌন্দর্য কালার ওটা থাকে না। তাই আমি তরকারিটা বেড়ে নিলাম। এত গরমে রান্না করি, তারপর যদি কারেন্ট চলে যায় আরও তো মন মেজাজটা এতটাই খারাপ হয়ে যায় কি বলবো। তো আমি তরকারিটা মানে আরও কাজ করে নিয়েছি। আর এই পর্যায়ে বাহির থেকে কিছু নাস্তা নিয়ে আসলাম, তা
তা আমার সোহানের তো পুরি পছন্দ, আবার সোহানে খাইতে হলে তো মানে সানেও করবে, তাই পুরিও আনছি, সিঙ্গারা আনছি। আর এই সিঙ্গারাগুলো আমি একটা খেয়ে নিয়েছিলাম, অনেক মজা লাগছিলো, অনেক দিন পর হয়তো সিঙ্গারা খেয়েছি। তা নাস্তাগুলো আমি বের করে নিলাম। এখানে শসা আর কাঁচামরিচ দিয়েছে, তো এখানে সবাইকে একসাথে দিয়ে দিব, মানে আমার মাকে, শাশুড়ি মাকে, আবার আমার বাচ্চাদেরকেও, সবাই একসাথে বসেই খেয়ে নিবে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে আইসে পড়ছি। জানি না আজকের ভিডিও আপনাদের কতটা ভালো লাগছে এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে তো আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানে শেষ করব, দেখাবে নতুন। আল্লাহ হাফেজ।